নমস্কার বন্ধুরা, আজ আমি আরকেন কিচেনে চিকেন কষা বা চিকেন কারি রান্না করে দেখাবো। তার জন্যে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অল্প পরিমাণ টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এই আমি টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি কিছু আলু কেটে নিয়েছি, 4টে পেঁয়াজ, অল্প আদা, অল্প রসুন, 2টো টমেটো আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি এই চিকেনটা রান্না করার জন্য। কিছুটা পেঁয়াজ ভাজার জন্য রেখে বাকি কিছুটা পেঁয়াজ, আদা, রসুনের আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াই সরিষার তেল দেব। এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। এরপর আমি কেটে রাখা কুচানো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। এই পেঁয়াজের টুকরোগুলো হালকা করে ভাজা হওয়ার পর তার মধ্যে আমি 4-5টা তেজপাতা দেব এবং কেটে রাখা কুচানো টমেটোগুলো দিয়ে দেব। এই পেঁয়াজ আর টমেটো কুচোগুলো ভালো করে ভাজা হলে মাপ করে অল্প করে নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এই আমি চাপা দিয়ে টমেটো আর পেঁয়াজ কুচি ভাপাতে দিয়ে দিলাম। এরপর আমি ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, মাপ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা আমি আবার ম্যারিনেট করে রাখবো। এরপর আমি ঢাকা খুলে দেখব যে আমার পেঁয়াজ টমেটো কুচোগুলো গলে গলে গেছে এবং হালকা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এই আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি এই পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। যখন একটা সুন্দর সেন্ট বেরোবে তখন আমি আমার ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। এই আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো।
এইবার আমি চিকেনটা ভালো করে মশলা কড়ার মধ্যে নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলো চিকেনে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি আলুগুলো আলাদা করে ভাজিনি। আলু যেহেতু আমার চন্দ্রমুখী আলু, তাই আমি এই আলুটা এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো এবং চিকেনের সঙ্গে কষিয়ে নেব। তার আগে আমি মাপ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি কেটে রাখা আলু আর চিকেনটা কষিয়ে নেব। এরপর আমি চাপা দিয়ে গ্যাসে ঝিমে আঁচে হালকা আছে এটা ভাপেতে রান্না হতে দেব। এই আমার রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনে নুন দেওয়ার ফলে চিকেন থেকে যেটুকুনি জল বেরিয়েছে তাতেই আমার চিকেনটা ভালো করে রান্না হয়ে গেছে। এতে আলাদা করে আমায় জল দিতে লাগবে না। এই দেখো, আমার চিকেন আলু সমস্ত সিদ্ধ হয়ে কষানো হয়ে চিকেন কষা রেডি। এরপর আমি এতে মাপ মতো শাহি গরম মশলার গুঁড়ো দেব। তোমরা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারো। আমি এখানে 1 প্যাকেট শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। নামাবার আগে ওই শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে আমার চিকেন কষা রেডি হয়ে যাবে। আমার চিকেন কষা রেডি। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।